আসসালামু আলাইকুম কৃষক ভাইয়েরা। আজকের ভিডিওতে আমরা জানবো আউশ ধান চাষে মানুষের খাওয়া গুল বা তামাক কিভাবে কৃষিকাজে ব্যবহার করা যায়, এটি কোন কোন পোকা দমনে কাজ করে, কিভাবে ব্যবহার করবেন এবং সুবিধা ও সীমাবদ্ধতা কি। তাহলে শুরু করা যাক। গুল বা তামাক কি? গুল ও তামাকের পরিচিতি। গুল হলো তামাক গাছ থেকে তৈরি একটি তামাকজাত পণ্য যা মানুষ মুখে ব্যবহার করে। তামাক গাছের পাতায় নিকোটিন নামক এক ধরনের রাসায়নিক থাকে। নিকোটিন একটি শক্তিশালী প্রাকৃতিক কীটনাশক। হাজার বছর ধরে কৃষকেরা তামাক পাতা পোকা দমনে ব্যবহার করে আসছে। এটি একটি ঐতিহ্যবাহী জৈব কীটনাশক পদ্ধতি। গুলের রাসায়নিক উপাদান। নিকোটিন 2 থেকে 8% অত্যন্ত শক্তিশালী কীটনাশক। গুরুত্বপূর্ণ তথ্য। নিকোটিনিক অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর এর আক্রমণে পোকার স্নায়ুতন্ত্র অবশ করে দেয়, ঠিক আধুনিক ইমিডাক্লোপ্রিড কীটনাশকের মতো। নিকোটিন কিভাবে পোকা মারে? পোকার স্নায়ু সংযোগ স্থলে আক্রমণ করে অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। পোকার স্নায়ুতন্ত্র অবশ হয়ে পড়ে, পোকার পেশি খিঁচুনি দেয়, পোকা মারা যায়। আউশ ধানে কোন কোন পোকায় গুল ব্যবহার করবেন? থ্রিপস সবচেয়ে কার্যকর। লক্ষণ হলো পাতা রস চুষে খায়, পাতা কুঁকড়ে ও মুড়িয়ে যায়, পাতা রূপালী ও বাদামি রং ধারণ করে, চারা অবস্থায় বেশি আক্রমণ করে। গুলের নিকোটিন থ্রিপসে অত্যন্ত কার্যকর। সবুজ পাতা ফড়িং। লক্ষণ হলো পাতা রস চুষে খায়, পাতা হলুদ হয়ে যায়, টুংরো ভাইরাস ছড়ায়, চারা ও কুশি অবস্থায় বেশি হয়। নিকোটিন এই পোকার ভালো কাজ করে। সাদা পিট ঘাস ফড়িং। লক্ষণ হলো গাছের পোকায় থাকে, রস চুষে গাছ দুর্বল করে, দলবদ্ধভাবে আক্রমণ করে। গুলের দ্রবণ কার্যকর। জাপ পোকা বা এফিড। লক্ষণ হলো পাতার নিচে দলবদ্ধভাবে থাকে, রস চুষে পাতা কুঁকড়ে যায়, মধুরস নিঃসরণ করে ছত্রাক জন্মায়। নিকোটিন এফিডে খুব কার্যকর। মাকড় বা স্পাইডার মাইট। লক্ষণ হলো পাতায় ছোট ছোট হলুদ দাগ পড়ে, পাতার নিচে মাকড়সার জালের মতো দেখা যায়, শুকনো আবহাওয়া বেশি হয়। গুলের দ্রবণ কার্যকর। পাতা মোড়ানো পোকার ছোট লার্ভা। লক্ষণ হলো পাতা মুড়িয়ে ভেতরে খায়, সাদা দাগ পড়ে, ছোট লার্ভা আংশিকভাবে কার্যকর। সীমাবদ্ধতা। গুল বড় লার্ভা বা মাজরা পোকায় কম কার্যকর। এসব ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করুন। গুল ব্যবহারের পদ্ধতি। গুল সরাসরি জমিতে ছেটানো। কখন করবেন? মাটিবাহী পোকা দমনে, পোকার ডিম নষ্ট করতে। পদ্ধতি। বিঘা প্রতি 33 শতকে 500 গ্রাম 1 কেজি গুল জমিতে সমানভাবে ছিটিয়ে দিন। চাষের সময় মাটিতে মিশিয়ে দিন। সতর্কতা। এই পদ্ধতিতে মাটির উপকারী জীবাণু কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে। স্প্রে করার সঠিক নিয়ম। বিকেল 4টে থেকে 6টার মধ্যে স্প্রে করতে হবে। তীব্র রোদে দুপুরে স্প্রে করবেন না। বৃষ্টির আগে স্প্রে করবেন না। নিকোটিন আলো তাপ দ্রুত নষ্ট হয়, তাই তৈরি 2 থেকে 3 ঘন্টার মধ্যে স্প্রে করুন। প্রয়োগের সময়সূচি। 10 থেকে 15 দিন অর্থাৎ চারা অবস্থায় থ্রিপস পোকার জন্য স্প্রে করতে হবে। 20 থেকে 30 দিন বয়সে প্রাথমিক কুশি অবস্থায় পাতায় ফডিং দমনের জন্য স্প্রে করতে হবে। 35 থেকে 45 দিন সক্রিয় কুশির সময় এফিড ও মাকড় দমনের জন্য স্প্রে করতে হবে। 50 থেকে 60 দিন থোর অবস্থায় অর্থাৎ প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য স্প্রে করতে হবে। গুলের সাথে অন্য উপাদান মিশিয়ে কার্যকারিতা বাড়ানোর উপায়। গুল প্লাস রসুন প্লাস মরিচ এর সুপার মিশ্রণ। উপকরণ: গুল 100 গ্রাম, রসুন 10টা কোয়া, কাঁচামরিচ 10টি, পানি 2 লিটার, সাবান 10 গ্রাম। তৈরির পদ্ধতি: রসুন ও মরিচ বেটে বা ব্লেন্ড করুন, গুল পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখুন, রসুন মরিচ পেস্ট পানিতে মিশিয়ে দিন, ভালো করে ছেঁকে নিন, সাবান মিশিয়ে 10 গুণ পানিতে মিশিয়ে স্প্রে করুন।
কেন বেশি কার্যকর? রসুনের এলিসিন পোকা দূর করে রাখে। মরিচের ক্যাপসাইসিন পোকার শরীরে জ্বালা করে। নিকোটিন স্নায়ুতন্ত্র নষ্ট করে। তিনটি একসাথে ট্রিপল অ্যাকশন শুরু করে। গুল ব্যবহারের সুবিধা। গুল ব্যবহারের প্রধান সুবিধা: সহজলভ্য, সস্তা, বাজারে সহজে পাওয়া যায়, দাম অত্যন্ত কম, প্রতি বিঘা খরচ মাত্র ৩০ থেকে ৫০ টাকা। প্রাকৃতিক ও জৈব, রাসায়নিক কীটনাশকের নয়, পরিবেশ বান্ধব পদ্ধতি, জৈব চাষে ব্যবহারযোগ্য, নিরাপদ খাদ্য উপাদান, ফসলে রাসায়নিক অবশিষ্ট কম থাকে, মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, মাটিতে দ্রুত বিভাজিত হয়, পরিবেশে দীর্ঘস্থায়ী ক্ষতির প্রভাব নেই, মাটির উর্বরতা নষ্ট করে না, প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় কম, পোকায় দ্রুত প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। রাসায়নিক কীটনাশকের বিকল্প। কীটনাশক রোটেশনে কাজে লাগে। রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরশীলতা কমে। ঐতিহ্যবাহী পদ্ধতি। বাংলাদেশে কৃষকেরা দীর্ঘদিন ব্যবহার করছে। অভিজ্ঞতা, প্রসারিত জ্ঞান। গুল ব্যবহারের সীমাবদ্ধতা ও সতর্কতা। সব প্রকার কার্যকর নয়, বড় লার্ভা ও মাজরা পোকা কম কার্যকর, মারাত্মক আক্রমণে একা পারে না, এসব ক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। দ্রুত নষ্ট হয়, নিকোটিন আলো ও তাপ দ্রুত ভেঙে যায়, তৈরি ২ থেকে ৩ ঘন্টার মধ্যে ব্যবহার করতে হবে, দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, বৃষ্টিতে ধুয়ে যায়, বৃষ্টির পর কার্যকারিতা কমে যায়, বারবার দিতে হয়, মাত্রা নিয়ন্ত্রণ কঠিন, ঘরে তৈরি বলে সঠিক মাত্রা নিশ্চিত করা কঠিন, অনুমানের উপর নির্ভর করতে হয়। উপকারী পোকার ক্ষতি। মৌমাছি উপকারী পোকাও কিছুটা ক্ষতি করতে পারে। ফুল ফোটার সময় স্প্রে করবেন না। তো কৃষক ভাইরা, মানুষের খাওয়া গুল বা তামাকের দ্রবণ, আউশ ধানের থ্রিপস, পাতা ফডিং, এফিড ও মাকড় দমনে এটি সস্তা, সহজ ও পরিবেশ বান্ধব পদ্ধতি। এটি রাসায়নিক কীটনাশকের বিকল্প নয়, বরং সহায়ক। হালকা আক্রমণে প্রথম গুলের দ্রবণ ব্যবহার করুন। তীব্র আক্রমণে অবশ্যই রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।